জাবেদ ভাইয়ের ওনার লাইফ টাইম একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, যেই স্বপ্নটি তার পূরণ হয়নি। হয়তো আজকের এটি হতে পারে একটি অনেক বড় ধরনের প্রতিবাদ চাও পাওয়া গুণী শিল্পীদের জন্য। গত 1 বছর আগে যখন জাবেদ ভাই অসুস্থ হয়, এরকম মৃত্যুর গুঞ্জন ছড়ায়, তখন ভাবির সঙ্গে আমার কথা হচ্ছিল যে জাবেদ ভাইয়ের আসলে শেষ ইচ্ছাটা কি। একজন শিল্পীর বরাবরই যে শেষ ইচ্ছাটা থাকে, সেই ইচ্ছাটা হচ্ছে আজীবন সম্মাননা। আমার যেটি হচ্ছে খুব অল্প দিনের পথযাত্রা বাংলা চলচ্চিত্রে, কিন্তু এই অল্প দিনের এই পথযাত্রায় আমার সৌভাগ্য হয়েছে অনেক গুণীজনদের শেষ বিদায়, কার কোনো সমস্যা হলে ছুটে যাওয়া। যেরকমটা আজকেও এখানে যারা অনেক গণমাধ্যম কর্মীরা আছেন, যখনই সকালবেলা আমি প্রথম পোস্ট দিয়েছি যে জাবেদ ভাই আর নেই। কারণ আমাদের একটি বিষয় হচ্ছে যে দেখেন, আমরা ইতিপূর্বে দেখেছি বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তি নায়ক নায়িকাদেরকে নিয়ে গুজব, যেটি মূল স্ট্রিমের যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন, তাদের বাইরে একটি পক্ষ বরাবরই মৃত্যুর গুঞ্জন ছড়াতেন সবসময়। এর আগে আমরা দেখেছিলাম যে জাবেদ ভাইয়ের মৃত্যুর একটি গুঞ্জন ছিল, এবং সেই বিষয়টিও কিন্তু আমি নিশ্চিত করেছিলাম। আর ঢলি ভাবির সঙ্গে তিনিও একজন নায়িকা ছিলেন, ওনার যে সহধর্মিণী। জাবেদ ভাইয়ের যে বিষয়টি ছিল, তিনি এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ ছিল, উনি এতটাই রুচিশীল একজন মানুষ ছিল যে আজও অব্দি আমি জাবেদ ভাইয়ের আমার এই ক্ষুদ্র পরিসরের যাত্রায় আমি জাবেদ ভাইকে নিয়ে কোনো নেগেটিভ কোনো কথা কিংবা গল্প, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে কাজের ক্ষেত্র ধরে অনেক নেগেটিভ বিষয় থাকে, পজিটিভ বিষয় থাকে, কিন্তু টোটালি পজিটিভ একটি বিষয় সবসময় কাজ করেছে। আরেকটি বিষয় বলবো যে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে আমার একটা বিষয় রয়েছে, যে ইস্যুটি নিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিংবা হচ্ছে যে যেটাকে কি বলে আরেকটা না না ন্যাশনাল অ্যাওয়ার্ড লাইফ টাইম আজীবন যে সম্মাননা, এই বিষয়টি আমরা গত 1 বছর আগে আমি আজকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করতে চাই। আজকে আপনাদের মাধ্যমে সরকারকে অবগত করে জাবেদ ভাইকে সামনে রেখে আমি একটি জিনিস অবগত করতে চাই, যেটি হচ্ছে যে জাবেদ ভাইয়ের ওনার লাইফ টাইম একটা অ্যাওয়ার্ড পাওয়ার একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের, যেই স্বপ্নটি তার পূরণ হয়নি। হয়তো আজকের এটি হতে পারে একটি অনেক বড় ধরনের প্রতিবাদ চাও পাওয়া গুণী শিল্পীদের জন্য। গত 1 বছর আগে যখন জাবেদ ভাই অসুস্থ হয়, এরকম মৃত্যুর গুঞ্জন ছড়ায়, তখন ভাবির সঙ্গে আমার কথা হচ্ছিল যে জাবেদ ভাইয়ের আসলে শেষ ইচ্ছাটা কি। একজন শিল্পীর বরাবরই যে শেষ ইচ্ছাটা থাকে, সেই ইচ্ছাটা হচ্ছে আজীবন সম্মাননা। জাবেদ ভাইয়ের হাত ধরে বাংলা চলচ্চিত্রের অনেক বড় বড় গুণী শিল্পী তৈরি হয়েছে, অনেক বড় বড় নৃত্যশিল্পী তৈরি হয়েছে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন, যিনি এই ইন্ডাস্ট্রিকে দিয়েছে, এই দেশকে দিয়েছে, এই দেশের ইন্ডাস্ট্রিকে দিয়েছে, সেই মানুষটি এই রাষ্ট্রের কাছে কিছু পেল না। এটা অনেক বড় আক্ষেপ। এবং জাবেদ ভাই বরাবরই লাস্ট যেটি আমাদের লাইফ টাইম অ্যাওয়ার্ডের যে বা ন্যাশনাল অ্যাওয়ার্ডের যে একটি জুরি বোর্ড হয়েছে, সেখানে আমার সঙ্গে কথা হয়েছিল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক, আপনারা জানেন যে নাইম ভাই ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে তিনি আছেন। পাশাপাশি আমাদের বাংলা চলচ্চিত্রের আরেকজন অহংকার কিংবদন্তি অভিনেত্রী চিত্রনায়িকা সুচরিতা আপা, তিনি। এবং আমার জানা মতে গভর্নমেন্টের কাছে এই প্রস্তাবটি নাইম ভাই এবং সুচরিতা আপা, কারণ তারা এই প্রস্তাবটি রেখেছিল যে কোনোভাবে, যেহেতু একদমই সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে জাবেদ ভাইয়ের সময়গুলো অতিবাহিত হচ্ছে, সেখানে ওনাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড কিংবা আজীবন সম্মাননাটা দেওয়া যায় কিনা। কিন্তু দুঃখের বিষয়, 1 বছর হয়ে গেল, আমরা হারালাম আব্দুল লতিফ বাচ্চু সাহেব, বাংলাদেশ সিনেমাটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আজকে আমরা জাবেদ ভাইকে হারালাম। আমরা আসলে কি হলে এই যে গুণী মানুষগুলো চলে যাচ্ছে, কেনই বা, আমার একটি প্রশ্ন যে আমরা কবে তাদেরকে সম্মান দিব, আর কয়জন মানুষ ইন্ডাস্ট্রিতে এখন আছে। তো সেই জায়গায় আমি মনে করব জাবেদ ভাইকে সামনে রেখে আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি। আজকে যারা এই ইন্ডাস্ট্রিকে সৃষ্টি করেছে, সারা বিশ্বের কাছে ইন্ডাস্ট্রির দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে, যারা এখনো জীবিত আছে, দয়া করে তাদেরকে সঠিক মর্যাদা সম্মান দেওয়ার জন্য আমি অনুরোধ করব। তাহলে এই বাংলা চলচ্চিত্র সম্মানিত হবে। যারা এখানে অনেক কিছু দিয়েছেন, যারা সৃষ্টি করেছেন, তারা সম্মানিত হয়ে পৃথিবী ত্যাগ করতে পারবে।